আজকে আমরা এখানে চানগাঁও শমশেরপাড়া সহ বিভিন্ন জায়গায় যেখানে পানি জমা আছে সেখানে আমরা এসেছি। বেশ কিছু অংশে পানি সরে গেলেও বেশ কিছু অংশে এখনো রয়ে গেছে। সেই পানিগুলো আমরা কিভাবে ড্রেন আপ করা যায়, আমি এলাকার সংসদ সদস্য মাননীয় এরশাদুল্লাহ সাহেব সহ আমরা এখানে এসেছি। আমাদের এলাকার লোকজন সেখানে লোকেট করছে কী করলে পরে আমরা একটা সুদূর প্রসারী ভালো ফলাফল এখানে আমরা পাবো। আপনারা জানেন যে গতকাল পর্যন্ত 1080 মিলিমিটার এই বাংলাদেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ বৃষ্টি 4-5 দিনে হয়েছে। কাজে প্রত্যেকটা জায়গা যেখানে নিচু সেখানে পানি জমা আছে, যেখানে ড্রেন হতে পারছে না সেখানে জমা আছে। তবে শহরের আমি যতটুকু দেখলাম 80% জায়গায় মোটামুটিভাবে ড্রেন হয়ে গেছে এবং শুধু 20% জায়গাতে এই যেখানে এই নিচু এলাকা চানগাঁও এলাকা এবং মোহরা এলাকা, ওয়াজিদিয়া 3 নম্বর ওয়ার্ড, আমরা হাজিরপুর এইসব এলাকায় আমরা যাচ্ছি এবং এখানে আমরা কিছু ত্রাণ সামগ্রীও নিয়ে এসেছি যাতে করে এখানে যারা শেল্টার সেন্টারে আছে আমরা সেগুলো দিচ্ছি। তো যাই হোক, আমরা চাই যে একটা সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে এদেরকে সুফল দেওয়ার জন্য, জনগণকে সুফল দেওয়ার জন্য। কারণ এখানে অতীতে যারা ক্ষমতায় ছিল, বিশেষ করে আওয়ামী লীগের গত 16-17 বছরে অপরিকল্পিত নগরায়ন এবং উন্নয়ন যারা করেছে, ইভেন ড্রেইনগুলো যে করেছে কোনো ছিদ্র সেখানে রাখেনি, পুরা সিমেন্টিং করে দিয়েছে। এখানে স্ল্যাবগুলো যে উঠানোর কোনো সুযোগ নেই। কাজে সব মিলে আমাদের কিন্তু অনেক কাজ করতে হবে। পাশাপাশি রাস্তাগুলোকেও এখন এই 4-5 দিনের টানা বর্ষণে নষ্ট হয়ে গেছে, সেগুলোরও অনেক কাজ বাকি আছে। এগুলো অনেক প্যাচআপ থেকে শুরু করে নতুনভাবে রাস্তা সংস্কার করতে হবে। কাজে ওভারঅল হিউজ একটা আমাদের মানে খরচ আছে, আমি দেখতে পাচ্ছি সিটি কর্পোরেশন। তো ওভারঅল জনগণের স্বার্থে আমরা কাজ করছি এবং জনগণকে সুফল দেওয়ার জন্য ইনশাল্লাহ আমাদের এই কাজ থাকবে। এবং আমরা এখন চট্টগ্রাম শহরে শুধু চানগাঁও মোহরা নয়, আমরা পতেঙ্গা মাইজপাড়া সহ বিভিন্ন জায়গায়, হালিশহর সহ যেসব জায়গায় মানুষ পানিবন্দী ছিল সেই সব জায়গায় আমরা লোকেট করে কীভাবে পার্মানেন্ট একটা সলিউশন আমরা দিতে পারবো এই জন্য আজকে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। ধন্যবাদ। আজকে আমি আর মাননীয় মেয়র সাহেব বিশেষ করে প্রথমে চানগাঁও সামনে শতকরে যে ওখানে আশ্রয়স্থল, সেই আশ্রয়স্থলে তারপর 200 থেকে 300 পরিবার ওখানে আশ্রয় নিয়েছে, সেখানে গিয়েছে। এরপর আমরা এখন ওয়াজিদে যাব, আমরা হাজিরপুর 3 নম্বর ওয়ার্ড হাজিরপুর যাব। আমরা যারা বিশেষ করে জলবন্দী অবস্থায় আছে, এখানে বিশেষ করে পানি নিষ্কাশন হতে পারছে না। এই এলাকায় চানগাঁও এবং 3 নম্বর ওয়ার্ডের পানি নিষ্কাশন না হওয়ার কারণে কিন্তু এখনো পর্যন্ত পানি রয়ে গেছে। আমরা চাচ্ছি কিভাবে পানিগুলিকে নিষ্কাশন করে জনগণকে দুর্ভোগ থেকে আমরা তাদেরকে যেন রক্ষা করতে পারি, সেটাই ব্যবস্থা করছি।